ফের কি থ্রেড কালচার? এবার সিপিআইএম করার অপরাধে কর্মস্থলে ঢুকতে দিতে বাধা দেওয়ার অভিযোগ। সিদ্ধার্থ বোস নামে ওই সিপিআইএম নেতা সিটুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। অভিযোগ 9 জুলাই সাধারণ ধর্মঘট ছিল। সেই ধর্মঘটের দিনই রাস্তায় নেমেছিল সিদ্ধার্থ বোস। অভিযোগ, পরের দিন থেকেই কারখানায় ঢুকতে দেওয়া হচ্ছে না সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোসকে। অভিযোগ, দুর্গাপুরের প্রাক্তন পুরমাতা প্রিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজা ও তার দলবল মারফত জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে কথা বলবেন, তারপরেই কারখানায় ঢুকতে পারবেন সিদ্ধার্থবাবু, নচেত কারখানায় ঢুকতে দেওয়া যাবে না তাকে। যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাঁজা এবং নরেন্দ্রার সাথে কথা বলে, তিনি আমাদের এইখানকার নরেন্দ্র চক্রবর্তী টিএমসি জেলা সভাপতি, তার নাম ব্যবহার করছেন, যে তাদের যতক্ষণ না পর্যন্ত ফোন আমাদের কাছে আসছে আপনাকে ঢোকার ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কারখানায় ঢুকতে দেওয়া যাবে না। রিন্টু পাঁজা তৃণমূলেরই বলছে, তৃণমূলের নেতা, সে যে বারণ করেছে তাকে ফোন করতে হবে, তাকে ফোন করলে সমস্যাটা মিটে যাবে, এরকমই আমাকে বলেছে। তো আমাকে বার করে দেয়। তারপরের দিন আমি আবার ডিউটি যাই, ডিউটি করার পরে পাঞ্চ করি। আগের দিন পাঞ্চ করতে দেয়নি, পাঞ্চ করে আমি আমার সাইডে কাজে যাই। তারপরে আবার যে দলবল নিয়ে যায়, গিয়ে আমাকে বলে তোমাকে বাইরে যেতে হবে, তোমাকে কিন্তু এখানে ডিউটি করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাঁজা আমাদেরকে জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু করতে হবে না। তুমি রিন্টু পাঁজার সাথে কথা, সিআইটিউ কাজকর্ম করছি এবং যে আমি ব্যক্তিগতভাবে পার্টির কাজকর্ম করি বিভিন্নভাবে। এখন এটা মনে হচ্ছে যে দুর্গাপুরে যেভাবে দুর্গাপুর সামগ্রিকভাবে সিআইটিউ যেভাবে স্ট্রাইক করেছে, যেভাবে আন্দোলনে ছিল, এখন এদের মনে হচ্ছিল যে যারা আমাদের সদ্য দল থেকে চলে গেছেন, এর মধ্যে যুক্ত আছে প্ল্যান্টের ভেতরে যারা সদ্য সিআইটিউ থেকে চলে গেছে বা পার্টির থেকে চলে গেছে, তারাও নেতৃত্ব দিচ্ছে যে এই ছেলেটাকে বার করতে হবে। এবং তারা দেখেছে ধর্মঘটের দিন দুর্গাপুরে যেভাবে সিআইটিউ রাস্তায় ছিল, যেভাবে প্রতিরোধ করেছে, যেভাবে লড়াই করেছে, এখন তারা ভেবেছিল যে সিআইটিউ শেষ হয়ে গেছে বা লাল ঝান্ডা শেষ হয়ে গেছে। এখন এইটা তাদের যে সমস্যা দাঁড়িয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে? তাহলে একটা ছেলেকে বা এরকম যারা আছে তাদেরকে কারখানা থেকে বার করতে হবে। তাই অভিযোগ ভিত্তিহীন পাল্টা প্রতিক্রিয়া রিন্টু পাঁজা ও জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। কোনো কাজে আমার নেতৃত্বে কোনো কাজে ঢুকতে দেওয়া বাধা কোনো ব্যাপার নয়। ও কোনো নিশ্চয়ই ম্যানেজমেন্টে কাজ করে, তো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে, তাই কেটে ঢুকতে দিচ্ছে না। আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করাচ্ছে। হ্যাঁ, মিথ্যা অভিযোগ। জান না, খবর নিলেন কি হয়েছে না বলছে আপনার সাথে দেখা না করা পর্যন্ত নাকি ও ঢুকতে পারবে না। ওকে বলছি কি বলছি জানে, ও কাজে ঢুকবে না, ম্যানেজমেন্টে কাজ করে। যারা বলছে তারা জেলা তৃণমূলের কাজ করে না, তো ম্যানেজমেন্ট জেলা তৃণমূলের সভাপতির সাথে নাকি দেখা করতে হবে, নইলে নাকি ঢুকতে দেওয়া যাবে না, এরকম হুইপ জারি করেছেন আপনি। না না, হুইপ জারি করার কিছু নাই। এবারে কি করেছে না করেছে আমার তো জানা নাই ঘটনা। ঠিক আছে, আপনার নাম? আপনার রিন্টু পাঁজা। আচ্ছা, আমি তো জানি না ব্যাপারটা কি এক্সাক্ট কি ব্যাপারটা কি ঘটেছে, আমি সেটা দেখছি। আর যদি সম্ভব হয় আপনারা ওই ভদ্রলোককে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমি নিশ্চয়ই ওনার প্রবলেম সলভ করে দেবো, দেখে নেবো। আর আমি খবরও নিচ্ছি কি। দেখুন, এরকম কোনো ঘটনা একটা ঘটেছে। আমার এক শ্রমিক আছেন সিদ্ধার্থ বোস, যিনি কাজে এসেছিলেন, কোনো তার ব্যক্তিগত কারণে উনি বেরিয়ে যান। সঠিক কারণ আমার এখানে জানা নেই। বাইরে কি স্ট্রাইক হয়েছিল বা ওনার আলাদা কি ঝামেলা ছিল বা কোনো রাজনৈতিক দল এটার মধ্যে ইনভলভ হয়ে গেছে, এটা সম্বন্ধে আমার অবগত নয়, আমি জানিও না। তো ওনার কোনো ব্যক্তিগত ঝামেলা যদি থেকে থাকে, সেটার জন্যই উনি বেরিয়ে গেছেন। এটা আমরা এখানে ওনারা আলাদা করে কোনো নোটিশ করা হয়নি। আসা বা যাওয়ার জন্য কোনো বাধাই কারোর জন্য নেই এখন পর্যন্ত। কারখানা কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে চাকরি ফিরে পেতে লিখিত অভিযোগ করেছেন জেলা সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোস, কিন্তু এখনো কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ সিটু নেতা বিশ্বরূপ ব্যানার্জির। যে পাঞ্চিং সিস্টেম আছে, সেখানে পাঞ্চিং করে এবং নিজের কাজে যুক্ত হয়। আবার ওই 9:30 পরবর্তী পর্যায়ে ঠিক ওরাই জড়ো হয়ে আবার সিদ্ধার্থকে ধরে এবং জবরদস্তি হয়ে টেনে পাইয়ে সেম কথা বলে যে তৃণমূলের নির্দিষ্ট 2-3 জন নেতার সঙ্গে কথা না বললে এবং তারা এখানে টেলিফোন না করে ওর এখানে ডিউটি করা যাবে না বা কাজে যোগ দেওয়া যাবে না। পোস্ট স্ট্রাইক এই সিনারিও আমাদের এখানে অত্যন্ত ভয়ঙ্কর। যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে মানুষ তার গণতান্ত্রিক অবস্থানজনিত কারণে রুটি রুজির থেকে বিচ্যুত হয়, ছিন্ন করে নেয়, যে যেখানে কাজ করবে, তা দেশের এবং রাজ্যের প্রশাসনিক জায়গায় দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই নিয়ে কমপ্লেন করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানকার কর্তৃপক্ষের কাছে শুধু নিজেই ফোন করে এই রিটিন দিয়ে জানিয়েছে যে এরকম একটা সিচুয়েশন। কারণটা কি? ধর্মঘট আর
CI2 করা, এটাই কারণ সামনে আসতে পারে। এর বাইরে কি কারণ আসতে পারে আমাদের জানা নেই। একটা প্রশ্ন আছে, আপনারা বলছেন নির্দিষ্ট দু একজনের সঙ্গে দেখা করতে বলা আছে এবং কারা? ধর্মঘট সফল হয়নি, মানুষ যোগ্য জবাব দিয়েছে। তবে এই ঘটনা যদি হয়ে থাকে, প্রশাসন নিজের মতো করেই আইনি ব্যবস্থা নিক, অসুবিধা নেই। ফোনে প্রতিক্রিয়া রাজ্য তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থবাবু প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমস্ত ধরনের রাজনৈতিক মতামতকে গুরুত্ব দেয়। দুর্গাপুর শিল্পাঞ্চল সম্পূর্ণ সচল ছিল। দুর্গাপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা শিল্প শহরকে সচল রেখেছেন, আমরা তাদের অভিনন্দন জানাই। কারণ ডাকটিকিট থেকে পোস্টাল স্ট্যাম্প হয়ে যাওয়া সিপিএম এর কেউ বা CITU কেউ যদি ধর্মঘটে অংশগ্রহণ করতে চান সেটা তার ব্যাপার। ধর্মঘট চূড়ান্ত ব্যর্থ হয়েছে, কিন্তু এটাও ঠিক যে ধর্মঘট যদি তিনি অংশ নিয়েছেন তাহলে তার উপর কেউ যদি আক্রমণ করে থাকেন সেটা সমর্থনযোগ্য নয়। আর এটা তো প্রশাসনের ব্যাপার, উনি প্রশাসনের কাছে যেহেতু দ্বারস্থ হয়েছেন বলে আমি শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরপেক্ষ, ওনার অভিযোগের যদি সত্যতা থাকে প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে, এই বিশ্বাস আমার আছে। আজগুবি কথা, এসব ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নাই। জেলা সভাপতি অনেক অনেক উঁচু জায়গাতে আছেন, তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। কে সিদ্ধার্থ বোস কি বললো না বললো ওটা আমাদের জানাও নাই। আর কর্তৃপক্ষ যখন কারখানা কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নেয়, তারা নিয়ম মেনে নেয়। আপনি জানেন কি যে কারখানাতে যদি কেউ মানে কোনো ডিসিপ্লিন ভঙ্গকারী হয় বা স্ট্রাইক যদি হয়, স্ট্রাইক করে, তো তাদের অনেক কিছু নিয়ম আছে। আমি তো চাকরি করি। এখন দেখার বিষয় জটিলতা কাটিয়ে কবে কাজে যোগ দিতে পারেন জেলা সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোস। যদি কোনো ব্যবস্থা না দেওয়া হয়, দিন দুয়েক দেখার পর জেলা জুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে সিটু ও সিপিআইএম নেতৃত্ব। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।